গুড ইভিনিং ফ্রেন্ডস। আর দেখো আজকে রাত্রে রান্না হচ্ছে আমার এঁচোড়ের তরকারি। এটা একটা আমার বান্ধবী দিয়েছিল, তাই আজকে করে নিচ্ছি একটা এঁচোড়ের তরকারি। কিন্তু এঁচোড়ের তরকারি করার জন্য আমি থালায় নিয়ে নিয়েছি সামান্য জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আর এবার সামান্য একটুখানি আমি তেল দিয়ে দেবো। আর এখানে সামান্য একটু তেল নিয়ে নিলাম, যাতে এঁচোড়টা ভালো করে কাটা যায়। আগে প্রথমে এঁচোড়টা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। দেখো এঁচোড়টা দুভাগে ভাগ করে নিয়েছি, আর হাফ করব এখন, যেহেতু রাত্রিবেলা আমরা চারজন, তাই জন্য হাফ করব আর হাফ রেখে দেবো। ব্যাস আপাতত এখন এইটুকুই। এটা একদম ভীষণ কচি। এবার এটা কেটে নিই। ব্যাস এঁচোড়টা এবার পিস পিস করে কাটবো। এঁচোড়টা প্রথমে কেটে ছালটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, দেখো খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একদম একটু বেশি পুরো করে কাটা হয়েছে অবশ্য আমার বটিটার জন্য। তো যাই হোক, এটা কাটা হয়ে গেছে। এটাকে একটু সামান্য একটু জলে ভিজিয়ে রাখলাম। এবার এটাকে ডুমো ডুমো করে একটু কেটে নেব। এবার সঙ্গে দুটো আলুও দিয়ে দেবো। দেখো দেখো এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি কি, এটা হচ্ছে ক্যাপসিকাম। একটা অর্ধেকেরও অর্ধেক, মানে 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি ক্যাপসিকাম। আর একটা গোটা টমেটো মাঝারি সাইজের। একটু রসুন নিয়েছি একটু বেশি পরিমাণে। তারপরে একটু 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। একটা লঙ্কা নিয়েছি, তার কারণ হচ্ছে আমার বাড়িতে ঝালটা খুব একটা পছন্দ করে না, যার জন্য আমি ঝাল খেতে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কিন্তু আমার পরিবারে অতটা ঝাল খেতে ভালোবাসে না, তাই আমি এটা একটাই দিয়েছি, লঙ্কার গুঁড়ো সাথে দেব। আর এতটা পেঁয়াজ নিয়েছি, যার জন্য পেঁয়াজটা হচ্ছে খানিকটা বেটে দেব, আর খানিকটা দেব মানে গোটা। আচ্ছা, তারপরে ব্যাস এটুকুই। এটা বেটে নিই, দিয়ে তখন একসাথে দেখাচ্ছি কীভাবে করব। আচ্ছা আচ্ছা, এবার হলো দেখো মশলাটা বেটে দিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা রেডি করব। এঁচোড় আর আলুটাকে সম্পূর্ণ ধুয়ে নিলাম একদম পরিষ্কার করে, দেখো দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার। ওই হলুদ জলটা থেকে বার করে নিয়েছি। দিয়ে এবার আমি মশলাগুলো এক এক করে মাখাতে থাকবো। আসলে এই রান্নাটা হচ্ছে সম্পূর্ণ আলাদা রান্না, এটা হাতে মেখে করতে হবে। তাই এই রান্নাটা আমি প্রথমবারই করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো কিভাবে আমি করছি। আচ্ছা, এবার আমি নিয়ে নিলাম দেখো শুকনো মশলা। শুকনো মশলা বলতে হচ্ছে প্রথমে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে এটা হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে একটু গরম মশলা, তারপরে হলুদ, তারপরে চিনি, সামান্য একটু চিনি যেহেতু মিষ্টি মিষ্টি লাগবে, আর একটু নিয়ে নিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ। তো এবার আমি সব মশলাগুলো এতে মিশিয়ে দেব। দেখ মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এই যে গোটা করে রাখা ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা আর এই পেঁয়াজ, গোটা পেঁয়াজটা, এগুলো সব আমি এখানে দিয়ে দেবো একসাথে। সমস্ত কিছু একসাথে নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি দিব সামান্য পরিমাণ তেল। তোমরা সবাই জানো যে কাঁঠাল রান্না করতে গেলে, তোমরা নয় আমরাও সবাই জানি যে কাঁঠাল রান্না করতে কিন্তু আমাদের তেলটা একটু বেশি পরিমাণ লাগে, কিন্তু আমার এখানে একদমই তেলটা অল্প পরিমাণ লাগবে। এই রান্নাটা আমি ইচ্ছে করেই আরও ট্রাই করতে গেলাম যে তেলটা যেহেতু কম লাগবে তার জন্য। তো যাই হোক, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু তেল। দাঁড়াও, এই দেখো এই ডিশে যেটুকু তেল আমি ওই তোমার কাঁঠাল মানে কাটতে গিয়ে যেটুকু লেগেছিলো, সেই তেল যেটুকু বেঁচে আছে আমি সেইটুকুই দিব। তাতে বোধহয় 1.5 চামচ হবে খুব বেশি হলে। তো এই তেলটাকে ঢেলে নিই। দেখো তেলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আসল খেলা। আসল খেলা বলতে এটাকে যত তুমি ভালো করে মাখাতে পারবে, ততই এর কিন্তু মশলাটা পুরো গায়ে লেগে যাবে। আর এটা সম্পূর্ণ রান্নাটাই হবে আমার প্রেশার কুকারে। তাই প্রেশার কুকারে দেওয়ার আগে আমি ভালো করে আগে মেখে নেব, মেখে নিয়ে তারপর তখন আমি প্রেশার কুকারে দেবো। তো তোমরা একটু ধৈর্য ধরো, আমি তারপরে আবার ফেরত আসছি। আচ্ছা, তোমাদেরকে আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যে এখানে আমি কিন্তু একটু টমেটো সসও দিয়েছি। আমার যতই আমি টমেটো দিই না কেন, টমেটো সস না দিলে মনে হয় যেন কিছুই দিলাম না। যাই হোক, আমার একটু ভালো লাগে এটা টক মিষ্টি। আর একটু দিয়েছি আমি সবজি মশলা। তোমরা যে যা থাকবে সেই হিসাবে দিবে, আমার এটা ছিল বলে আমি দিলাম। তো যাই হোক, এটাকে মেখে আমি প্রেশার কুকারে এবার দিয়ে দিই। আচ্ছা, চাপিয়ে দিলাম প্রেশার কুকার। আর প্রেশার কুকারটা একটু হালকা গরম হয়ে গেলেই তখন একটু সামান্য তেল দিয়ে তেজপাতা দিয়ে এটাকে বসিয়ে দেবো প্রেসারে। এবার আমাদের 4-5টা সিটি দিলে, মানে যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে, মোটামুটি 4-5টা সিটি তো লাগবেই। এবং একবার বাড়িয়ে দিলে তারপরে দুটো কমিয়ে তারপরে দুগুলো বাড়িয়ে দেবে।
তাহলেই হয়ে যাবে। এখন প্রথমে আমি বাড়িয়ে দিয়েছি, এরপরে আমি কমিয়ে দেবো। ব্যাস দেখো তৈরি হয়ে গেল কাঁঠালের তরকারি। টাটা সবাইকে, বাই। তোমরাও একটু করে দেখো কেমন হয়।